দক্ষিণ ইতালিত প্রচুর আগ্নেয়গিরি আছে, এর বিষয়ে আপনারা বহুতেও জানেন। এর মধ্যে ভেসুভিয়াস খুবই ফেমাস, যেটা পম্পেই শহর ধ্বংস করছে। এই ভোলকানো শব্দটা রোমান গড ভুলকান থেকে। রোমান মিথোলজিতে বিশ্বাস করা হইত যে ভুলকান মানে আগুনের দেবতায় তার হাতুড়া দিয়া ফিটিয়া ফিটিয়া পর্বতের সৃষ্টি করেন। আর কথাটা সম্পূর্ণ ভুল না। ভোলকানোজ লাগি বিভিন্ন মাউন্টেন্স, ছোট ছোট হিলস ফর্ম হয়েছে। মাউন্টেন্স ইউজুয়ালি বড় বড় প্লেটসের ধাক্কার কারণে হয়, বাট ছোট ছোট পাহাড় প্রায় ভোলকানোজের কারণে। সো এই ধরনেরই একটা পাহাড় হইল গিয়া মন্তে নুওভো। নাপোলি শহর, নেপলস শহর যে সাউথ ইটালির, তার ওয়েস্ট কর্নারে এই মন্তে নুওভো লোকেটেড। ইনফ্যাক্ট আমি 2016-তে এখানে গেছিলাম, দেখতে পারেন আপনারা। এই পাহাড়টা উঠছিলাম, জানেননি যে মাত্র এক সপ্তাহের মধ্যে এই পাহাড়টা ফর্ম হয়। 1538-এ ওই এরিয়ার খুবই অ্যাক্টিভ একটা ভোলকানো ও আগ্নেয়গিরির উদ্গীরণের ফলে এই পাহাড়ের সৃষ্টি হয়। বাট এই যে আগ্নেয়গিরির কথা হয়েছি, কাম্পি ফ্ল্যাগ্রাই, কাম্পি মানে ফিল্ড আর ফ্ল্যাগ্রাই মানে ফায়ার, মানে আগুনের ক্ষেত্র হইতে পারেন। এটার কিন্তু ক্যাপাবিলিটি মাচ মাচ ওয়ার্স, রিয়েলি ডেঞ্জারাস। 37,000 বছর আগে এই কাম্পি ফ্ল্যাগ্রাই আগ্নেয়গিরি খুব ভয়ানক, যারা হয় ক্লাস 7 এক্সপ্লোসিভিটি ইন্ডেক্সও ক্লাস 7 হিসাবে এক্সপ্লোড করে। আর এই ধরনের এক্সপ্লোশনে ছোটখাটো জাস্ট এই এরিয়ার মানুষরা না, সমস্ত পৃথিবীর মানুষরা এফেক্ট করতে পারে। তো চলুন আজকের এই জাস্ট আড্ডায়ন গফের এপিসোডে আমরা জানিলাই সাউথ ইটালির এই কাম্পি ফ্ল্যাগ্রাই আগ্নেয়গিরির বিষয়ে, যেটা এখন বর্তমানে খুব বেশি অ্যাক্টিভিটিস দেখার কি তাও কেউ জানে না। এই গত রবিবারে আমি একজন আমার ইতালিয়ান বন্ধু পাওলো মাস্ত্রো সেরিওর ফেসবুক স্ট্যাটাস দেখে চমকি যাই। তাই শেয়ার করেন সারা দিন ধরিয়া প্রায় 21টা আর্থকুয়েক, মানে এভরি 5 মিনিটস একটা করিয়া ভূমিকম্প হয় নাপোলির শহরে এই কাম্পি ফ্ল্যাগ্রাইর নাচানাচির কারণে। কাম্পি ফ্ল্যাগ্রাই বহুত বছর ধরিয়াও অ্যাক্টিভিটিস দেখার খুব বেশি, বছরে কয়েকশো ভূমিকম্প ওই যার। মাটির লেভেল ওই এরিয়ার সাডেনলি বাড়তে দেখা যায়, কমতে দেখা যায়। নেপলস শহরে আমি প্রায় 1 দশকের মতো থাকি, একটু কম। এখানে আমি পিএইচডি করি, পোস্টডক করি, এখানে বহুত বছর থাকি, প্রচুর বন্ধু আছে আমার। আর ওই শহর বর্তমানে এই আগ্নেয়গিরি, এই কাম্পি ফ্ল্যাগ্রাই লেগিয়া একটা বিরাট থ্রেটে আছে। বর্তমানে এই কয়েকদিন ধরিয়া খুবই অ্যালার্ট দেওয়া হওয়ার যে এখান থেকে হয়তো মিলিয়ন্স অফ মানুষরে ইভাকুয়েট করতে লাগতে পারে। এই শহরের একটা আগ্নেয়গিরি ভেসুভিয়াস বা ভেসুভিও, আপনারা এর বিষয়ে সবই জানেন। পম্পেই শহরে যে ধ্বংস করছিল সেই আগ্নেয়গিরি প্রায় 2000 বছর আগে 79 AD বা সিতে এই আগ্নেয়গিরির উদ্গীরণ হয়। আর পম্পেই শহর সম্পূর্ণ লাভার নিচে সাফা পড়ে যায়। এখানে গেছিলাম আমি, প্রথমে পর্যটনে লেগে গেলেও এই সময়ের মধ্যে ফ্রোজেন হইয়া রয়ে যাওয়া মানুষের এই চিৎকার আর্তনাদ আর শেষের মুহূর্তটাই সত্যি সহ্য করা যায় না। আমার এক বন্ধু মেহেক সিং চৌহান, মানে যার লগে আমার ইটালিতে দেখা, আমার এই শহরে একই ইউনিভার্সিটিতে আমার লগে পিএইচডি করাত আছিল এই আগ্নেয়গিরি লইয়া। এরপরে দিকে পোস্টডকের সময় কাতানিয়াতে গিয়া এথনা আগ্নেয়গিরি লইয়াও স্টাডিজ করে। আমি তার লগে এই কন্ট্যাক্টের পরে আর বিশেষ করিয়া কাম্পি ফ্ল্যাগ্রাই আর ভেসুভিও ভিজিট করার পরে আগ্নেয়গিরির প্রতি এক বিরাট উৎসাহ জাগে। আমি ফড়াফড়ি করি, তার লগে ডিসকাশন করি, আর আমার প্রায় দুঃস্বপ্ন আইতো এই আগ্নেয়গিরি লইয়া। কারণ কাম্পি ফ্ল্যাগ্রাই একটা খুব স্পেশাল ধরনের আগ্নেয়গিরি, যেই সেই আগ্নেয়গিরি নাই। এটা পরে যেটা ক্যাপাবিলিটি আছে সুপার এরাপশনের। সুপার এরাপশন হইল একটা পপুলার নাম। এই আগ্নেয়গিরির ইরাপশন হওয়ার একটা স্কেল আছে, স্কেল 1 থেকে শুরু করিয়া 7 পর্যন্ত। 1 হইল গিয়ে সিম্পল আগ্নেয়গিরি পাহাড়ের উপরে যেটা উদ্গীরণ হয়, আপনারা বলতেও জানেন মেজরিটি আগ্নেয়গিরি তাত পড়ে। কিন্তু এই 7 হইল গিয়া যারা আমরা নাম দেই সুপার ভলকানোস।
এরা সমস্ত পৃথিবীরে চেঞ্জ করে দিতে পারে। ইনফ্যাক্ট 74,000 ইয়ার্স আগে আর কি আমরা এই সুমাত্রা আইল্যান্ডের একটা ভলকেনো আসিল গিয়া মানে সবচেয়ে বড় এখন পর্যন্ত ডেভাস্টেটিং ইরাপশন হইতে গেলে ইটায় অত বেশি অ্যাশ মানে ছাই আর কি আকাশ ছড়াই দিয়ে উৎকিরণের ফলে যে পৃথিবীর সমস্ত অ্যাটমসফিয়ার আপনার সালিয়ে ঢাকি যায়, যাতে সূর্যের রশ্মি ব্লক হয়ে যায় 1 বছর নয় প্রায় 10 বছরের লাগেও ব্লক হয়ে যেতে পারে। এর ফলে আইসেই যায় তো সূর্যের রশ্মি নাই যখন ক্ষেত সেত এগ্রিকালচার কিছু হয় না, সো দুর্ভিক্ষ নানান ধরনের অসুখ বিসুখে মানুষ মারা যায়। একসময় তো হিউম্যান সিভিলাইজেশন প্রায় এক্সটিংশন মানে লুপ্তপ্রায় হয়ে গেছিল এই এরাপশনের ফলে। ইনফ্যাক্ট আমরা জানা মানে রেকর্ডেড হিস্ট্রির মধ্যেও 7+ একটা এরাপশন হয় 1815-এ ইন্দোনেশিয়ারই মাউন্ট তাম্বোরা এরাপশন খুবই ফেমাস। এটা আসলে একটা ক্লাস 7 এরাপশন। এটা এমন বেশি অ্যাশ উদ্গীরণ উইয়া অ্যাটমসফিয়ারে ছড়াই গেছিল যে তার পরের বছর মানে 1816-এ গ্রীষ্মকাল আইসিও না, there was no summer, মানে সম্পূর্ণ উইন্টার হইয়া রয়ে গেছে। ওই 1815 এপ্রিল মাসে বেসিক্যালি এটা হয়েছিল, এখন এপ্রিল চলে, আর তার পরের বছরও কোনো সামার নাই, কিচ্ছু নাই। মানে এই একটা চির যেমন শীতকালের মতো বরফ পরের চারিদিকে সূর্যের কোনো রশ্মি নাই, আর ফলে ক্ষেত খামারে কিচ্ছু নাই, গাছ গাছালি সব মরা শুরু হইব, কোনো ধরনের শাকসবজি হইতো না, ক্ষুধায় নানান ধরনের অসুখ বিসুখে। সো ডিরেক্টলি উদ্গীরণের লাগিয়া প্রায় 10,000 মানুষ 11,000 মানুষ মারা গেলেও এই ইনডিরেক্ট এফেক্টের লাগিয়া প্রায় লাখখানেক মানুষ মারা গেছে। বর্তমানে এই কয়েকদিন ধরিয়া কাম্পি ফ্লেগ্রাইয়ে এই ধরনের অ্যাক্টিভিটিস দেখা যায়। খুব র্যাপিডলি মাটির লেভেল উপরে উঠের, ঘন ঘন ভূমিকম্পর, ঠিক কোয়া যায় না এরাপশন ইমিডিয়েটলি হইব কিনা না। আমার খুবই দুশ্চিন্তা হয় অত সব খুবই ক্লোজ বন্ধুরা লাগিয়া। আর তাছাড়াও বন্ধু হোক আর না হোক, এই কাম্পি ফ্লেগ্রাই হইল ধরেন 12 কিলোমিটার বাই 15 কিলোমিটার স্প্রেড হইব গিয়া এক বিরাট ক্রেটার কালদেরা যারা হয়, তার নিচে যে পরিমাণ লাভা আছে সুপার ইরাপশনের লাগিয়া এনাফ। কিন্তু সবসময় যে সুপার ইরাপশন ওইরকম নাই। পৃথিবীর হিস্ট্রিত মাত্র কয়েকবার এইরকম সুপার ইরাপশন হয়েছে, বাট ছোটখাটো ইরাপশন এই যেমন হইলাম লাস্ট 1800 যেটা হয়েছিল, যেটার লেগে আপনার এই একটা পাহাড় সৃষ্টি হয়ে যায় মন্তে নুয়োভো, মানে নতুন পাহাড় মন্তে নুয়োভো। হ্যাঁ, তো এই ধরনের ইরাপশন এখন হইতেই পারে, আর এই ধরনের ইরাপশনও ডেঞ্জারাস। কারণ বর্তমানে এই আগ্নেয়গিরির উপরে বা তার অ্যারাউন্ডে প্রায় 10 লাখের মতো মানুষ আছে, এরা যাইব হই। যদিও ইটালিয়ান অথরিটিজে এরা ইভাকুয়েট করার প্ল্যান বানাইয়া রাখছে, বাট আপনারা ভাবুন এই ইভাকুয়েশনের মানে কিতা? মানে আপনারা ছোটবেলার থেকে বড় এই জায়গা আপনার অ্যানসেস্টার্সর মাটি, এই শহর আপনারা সমস্ত ইনকাম দিয়ে বানাইল বাড়ি, একটা লাইফ গড়িয়া তোলা, সব ছাড়িয়া চিরতরে যাইতে গে লাগবো। কারণ এই জায়গার ইরাপশন মানে এই জায়গার ম্যাপ চেঞ্জ হয়ে যাব। সুপার ইরাপশন বালা ধরলাম হইল না, তবে এরকম হওয়া যায় না। সুপার ইরাপশন ওই তো না করে হওয়া যায় না, রেয়ার, বাট হইও যেতে পারে। আর সুপার ইরাপশন যদি হয় সম্পূর্ণ ইউরোপ ইমিডিয়েটলি এফেক্টেড হইব, আর সারা পৃথিবী আস্তে আস্তে এফেক্টেড হইয়া কয়েক দশক ধরিয়া এফেক্টেড হইতে পারে, যে আমরা লুপ্তপ্রায় অবস্থা পাই যেতে পারি। বাট ওটা খুবই রেয়ার ধরেন, কিন্তু ইমিডিয়েটলি অ্যালার্ট দেওয়া হয়েছে নেপলস শহরে। আমার এক বন্ধুয়ে জানায় যে কোন কোন এরিয়াতে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, কোন এরিয়া ইয়েলো। ইভাকুয়েশন দরকার হইব প্রায় 1 মিলিয়ন মানুষের, তারার বাড়িঘর চিরতরে ছাড়িয়া যাইতে গেলাম। সো আমরা কিছু করার নেই অবস্থায়, মেবি প্রার্থনা করতে পারি যে কিচ্ছু যাতে হয় না। এইগুলো গিয়ে প্রকৃতির এক ভয়াবহ রূপ। মানে আমরা যতই অহংকারী হয়ে যাই না এখানে, প্রকৃতি নিমেষে ধ্বংস করে দিতে পারে। বাট দেয়ার ইজ হোপ, এখানেই হোপ। সায়েন্স ইজ অ্যামেজিং,
বিজ্ঞানে এখানে নানান ডিটেক্টর লাগাইয়া রাখছে ছোটখাটো অ্যাক্টিভিটিসগুলা ডিটেক্ট করে মাটির নিচে কিতা ঘটের স্ক্যান করে আমরা আপডেটেড আছি সাডেনলি হঠাৎ করিয়া সকালবেলা ফাটি গেল আর সব মরি গেলাম এরম হইতো না এনাফ অ্যালার্ট দেওয়া হইব যে 48 ঘন্টা আগে মানে 2 দিন আগে অ্যালার্ট দেওয়া হইব যখন ফাটবো তখন এভাকুয়েট হইতে পারবো মানুষ আজকের দিনে বিজ্ঞানে মিলিয়ন্স অফ মানুষ বাঁচাইতে পারবে এর লাগিয়াই জরুরি দ্য স্টাডি অফ সায়েন্স বিজ্ঞানে আইন আইয়া জয়েন করেন কোনো বয়স নেই নিজের বাচ্চারা এত নিশ্চয়ই বিজ্ঞান মনস্ক হইতে সাহায্য করেন আপনারা এই বয়সেও এনিওয়ান ক্যান ডু সায়েন্স সায়েন্সই একমাত্র আমরা রক্ষা করতে পারে তো চলুন দেখা হইব আরেক এপিসোড জাস্ট আ ডাইন গফের তত সময়ের লাগিয়া আদিওস